الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على टेबल फैल गया टेबल फैल गया जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला जोरे जोरे अल्लाहुम्मा सल्ले अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मदद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर
फरमा दिया कमली वाले ने, दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ছেলেরা জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মেশিনের টোনটাকে আরেকটু বাড়া, টোনটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाहुम्मा सल्ले अला। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول
قد خلت من قبله الرسول মাইক টেরাম হচ্ছে কেন ফসফস করছে কেন রে কোথায় লুজ কানে শুনতে দেখ কি মাস স্টেবিলাইজার ভলিউমটা বাড়া স্টেবিলাইজারটা বাড়া وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من جاء وجبت له شفاعتي وسلم من أحب سنتي فقد أحبني ومن عابني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم من سلك على طريقي فهو لي प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা
উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, যশোর পাড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, যশোর পাড়া গ্রাম, আশপাশ গ্রামের সম্মানীয় ভাই ও বাবাজিরা, আবার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আবার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণের, মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না। তো ঘরে শুয়ে থাকলে দোয়া হবে তো? তাহলে আত্মীয় বন্ধু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না। দোয়া একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। দোয়াটা আলাদা জিনিস, দোয়া সবাই নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। মাহফিলও সব গ্রামে হয় না, একজনের ওসিলায়, কি একটা প্রতিষ্ঠানের ওসিলায়, কি একটা পাড়া কি গ্রামের ওসিলায় সবাই এসে দোয়াতে শামিল হন। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে যদি বসে, নেককাদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। বললেন না? নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না। নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরাই যে ফাঁকি দেন, এ দুঃখ বলবার জায়গা আছে? নিজেরা মাহফিল দেন আর নিজেরা যে ফাঁকি দেন। গ্রামেরও একটা সম্মান আছে না? না। একটু হানা কিছু বল। অন্য গ্রাম থেকে কত মোহব্বতের মানুষ চলে এলো, গ্রামের কিছু কিছু মানুষ আসলো। আপনি জানেন এই সময় কতগুলি মানুষ বিপদে মুসিবতে পড়ে তারা হসপিটালে পড়ে আছে। আপনার আমার মতো মানুষ তাদের দিন রাত চোখের পানিতে দিন রাত কাটছে। আবার কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ফেরেবে পড়ে নোংরা জায়গায় নোংরা কাজে বসে আছে। আবার কিছু মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে বেহেশতের বাগানে বসে আছে। এরাই হলো বড় ভাগ্যবান। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে?
দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা হলো দুটো। আপনি জানেন দুনিয়ার মধ্যে ভালো জায়গা কোনটা? সব থেকে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ। আর একটা ভালো জায়গা হলো ওয়াজের মজলিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কদিন ধরে যশোরপাড়া গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলের কথা আল্লাহর রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলবেন আল্লাহর রাসূল বলেছেন ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুস যিকির। আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামেরা, বাবারা, দুনিয়ার বুকে কখনো যদি বেহেশতের বাগান দেখতে পাও, ওই বেহেশতের বাগানে তোমরা কিছুক্ষণ গিয়ে অবস্থান করো। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছে, ক্বালা ওমা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতের বাগানটা কোনটা? দুনিয়ার বুকে আমরা আবার জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, ক্বালা হালাকুস যিকির, যেখানে আল্লাহ রাসূলের কথাবার্তা, ওয়াজ নসিহত, হাদিস শরীফ, কোরআন শরীফ বয়ান, আল্লাহ তাআলার পাক নামের জিকির, কলেমা শরীফের জিকির হয়, ওই জায়গাটাই হলো বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আর একটা বেহেশতের বাগান আছে, সেটা কোথায়? মদিনা। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারেন, বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও বাবা জায়গা ছাড়া চলবে না। জায়গা ছেড়ে যদি উঠে যায়, ঘুরে এসে আর পাবেন না। এমন একটা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না, ভিড় কেমন? পশ্চিম বাংলার ভিতরে ছোট্ট একটা জায়গা হলো ফুরফুরা শরীফ। তাই দেখছেন না, দাদা পীর কেবলার ইরশাদের স্বভাবে মানুষের ভিড়ের ঠেলে অস্থির ব্যাপার।
তাও তো কোনো প্রচার নেই, কোনো বিজ্ঞাপন নেই, পোস্টার নেই, মাইকিং নেই, পেপারিং নেই, টিভি নেই, কোনো রকমের প্রচার নেই। তাতেই এই অবস্থা। মানুষ ভিড়ে চাপেতে, মানুষ ভয়ে দাদা হুজুর পীর কেবলার মাজার শরীফের ভেতরটাকে মানুষ ঢুকতে চায়। চতুর্দিকে এরিয়ার বাইরে, বাউন্ডারির বাইরে মানুষ ভিড় করে, মানুষ জমে দাঁড়িয়ে থাকে। ফুরফুরা শরীফে গেছে, কারা কারা গেছেন হাত তুলে। মিথ্যে বললাম না, সত্য বললাম। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বুঝুন, মক্কা মদিনা শরীফে সারা বিশ্বের মুসলমান আসে না আসে, সেখানে ভিড় কেমন হয়? নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে বসে হাজি সাহেবদের কাছে বসে করে গল্প শোনা, দুটো এক হবে? গল্প শোনা চোখে দেখা এক হলো? ওই জায়গায় বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি। নবীকে মানবেন, মানার মতো ভালোবাসবেন, ভালোবাসার মতো। আখিরি জামানা, এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ? কি দেখে বললি? যশোর পাড়ায় আজ থেকে আসছে, আজ থেকে আমি বাগানে ঘুরছি, ফুরফুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কেবলার সাথে ছোট থেকে ছোট থেকে। আর 40 বছর আগে যশোর পাড়া গ্রামে একসাথে এত টুপিওয়ালা মানুষ কখনো দেখিনি। আর 40 বছর আগে যশোর পাড়ায় এতগুলি দাড়িওয়ালা মানুষও কখনো দেখিনি, এত পাঞ্জাবি পরা মানুষও দেখিনি, এত জোব্বা পরা মানুষও দেখিনি, এত ঘন ঘন মসজিদ, এত দামি দামি মসজিদও কখনো দেখিনি। এখন যা মসজিদে মুসল্লি হচ্ছে, এত মুসল্লিও কোনদিন টুপি বেড়েছে, পাঞ্জাবি বেড়েছে, দাড়ি বেড়েছে, মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে বাবা। আলেম মাওলানা ইমাম হাফেজ কারি মুফতি মুহাদ্দিসিন হাজি গাজী বক্তা মাওলানা বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ছাত্র বেড়েছে। বলুন এবারে দুনিয়া শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? টুপিদারি দেখে যেন পাগল হয়ে পাগল হয়ে। এখন কলমাটাও পাল্টে গেছে, কি আশ্চর্য! কলেমা পাল্টে নিয়েছে, ধরতে দিচ্ছে ফেস্টুন, ঠিক ফেস্টুন, ফেস্টুন, ঠিক ফেস্টুন। আবার এরকম
রাস্তায় রাস্তায় ঘুরছে, হাটে বাজারে ঘুরছে। ঘর থেকে যখন বাজারে যান, রাস্তায় বেরোন, চোখ বন্ধ করে বেরোন না, চোখ খুলে চেয়ে বেরোন। কখনো কখনো চোখে পড়ে না, পড়ে না। এইভাবে পড়াটা হলো শিরকের গুনাহ, ছোট ছোট গুনাহ নয়, শিরকের গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? এবার বলো মুখ দিয়ে, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে? কিন্তু সাধারণ লোকগুলো কি দেখছে? বাংলা পড়া, ইংরাজি পড়া, জেনারেলি শিক্ষিত, মাঠে ঘাটে ঘোরা, মুঠেগিরি করা, মজুরদারি করা, কামলা দেওয়া, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করা, এই সমস্ত মানুষগুলো দেখছে, চেয়েছে, ওদের মধ্যে নিজেদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হচ্ছে। ইসলাম যদি থাকে তো এদের কাছে আছে, এদের কাছে আছে। এরা হচ্ছে সবাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। ফুরফুরা শরীফের মুরিদগুলো, আল্লাহর ওলিদের মুরিদগুলো, এরা মসজিদে নামাজ পড়ে, ঘরে পড়ে, খানকায় পড়ে, হুজরায় পড়ে। ইসলাম যদি থাকে এদের কাছে আছে। এরা হলো সবাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। কঠিন ব্যাপার, বুঝেছেন? কলমাও পাল্টে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পড়েন না কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আর বলে না, কেটে বাদ দিয়েছে। আর কিছু কিছু মসজিদ ইমাম দেখবেন ব্রাহ্মাতিকা, ব্রাহ্মাতিকা, এখন মুসল্লিরা বলি ইমাম সাহেব, আমরা তো দেখি যে আপনারা কি ইমাম, আপনি তো আমাদের ইমাম, আমরা তো গুনাহগার পাপী বান্দা, সবসময় না পাক, আপনি আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, আলেম মানুষ, আমরা তো কলমা পড়তে পারি না, রাস্তাঘাটে, হাটে বাজারে, মাঠে ঘাটে ঘুরি, না পাক, তা আপনি তো ইমাম, আল্লাহওয়ালা মানুষ, তখন নামাজের ভিতরে মোনাজাতটা করবে, একটু কলমা শরীফটা পড়ে মোনাজাতটা করবে। কেন? আমরা নামাজের সময় উযু করে পাক হয়ে, ধোয়া পাক কাপড় পরে নামাজটা পড়তে আসি, তবু আপনার সাথে উযু হালতে পাক অবস্থায় কলমা শরীফটাও একটু পড়তে পারবে। কলেমা শরীফ পড়া দরকার আছে না নাই? একটু হানা কিছু বলো। ইমাম বলছে ঠিক আছে, তাই হবে, তাই পড়বে। ইমাম মুনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুসলিম ইমাম কি পড়লি? সব মুসলিম তার সাদা সিধা নেই, এর মধ্যে মুসলিমের মধ্যে কিছু চালাক মুসল্লি আছে না? না। ও ইমাম সাহেব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন না? ও বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না। মুসলিম বলতে হবে, আমরা রেখেছি আপনাকে, আপনি আমাদের ইমাম, আমরা রেখেছি আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। ও বলছে আমি ইমামতি চাকরি ছেড়ে, তোমরা পরের মাস থেকে ইমাম দেখে নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তুই ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কি উম্মত থাকলো?
ফেরাউন নমরুদ নাম শুনেছেন না শোনেন? সাদ্দাত, কারুন, হামান, ফেরাউন নমরুদ নাম শুনেছেন না শোনেন? এরাও মানত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কলিমুল্লাহ এরা মানত না, ইব্রাহিম খলিলুল্লাহ এরা মানত না। মানত? আরে কথা বলো না, মানত। উতবা, শাইবা, শিবা, উমাইয়া, আবুল মুখতারিব, আবুল আহাব, আবু জেহেল নাম শুনেছেন না শোনেন? এরা কাবা ঘরের মোড়ল, কাবা ঘরের সর্দার, কাবা ঘরের মতুয়াল্লি, কাবা ঘরের দায়িত্বে থাকতো, কাবা ঘরের বারেন্ডায় থাকতো। এরাও মানত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা মানত না। আরে মাথা ঘুরে যাবে। মানুষ কি করে বেঈমান হয়ে যায়? টুপি দাড়ি রাখলি ইমানদার হয়ে, নামাজ পড়লি ইমানদার। ও ভাইজানেরা, উতবা, শাইবা, শিবা, উমাইয়া, আবুল মুখতারি, আবুল আহাব, আবু জেহেল কাবা ঘরের মোড়ল, কাবা ঘরের সর্দার, কাবা ঘরের মতওয়াল্লি, কাবা ঘরে বারেন্দায় থাকতো, কাবা ঘরের দায়িত্ব পালন করত। এরাও কাবা ঘরে থাকতো, এরাও মানত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা মানত না। মানত কি? আরে কথা বলো নি কেন? তাই তো কাবে, সেজন্যই তো কাবে। লক্ষ লক্ষ মানুষকে ভাঁওতা দিয়ে, ধোঁকা দিয়ে, মিথ্যা মিথ্যা করে নিজেদের তৈরি করা ফাজাইল ফজিলত বলে শিখিয়ে শিখিয়ে নিয়ে আসে। আমাদের সাথে যাবে, দিনের খেদমতে যাবে, দিনের খেদমতে যাবে, আমাদের সাথে যাবে, কদমে কদমে 70,000 করে নেকি পাবে। দিনের কাজে যাবে, দিনের খেদমত করবে, দিনের এলেম শিখবার নিয়েতে যাবে, কদমে কদমে 70,000 নেকি, লাখ লাখ নেকি, কোটি কোটি নেকি পাবে। নেকির এজেন্ট পেয়ে সব নেকি ওরাই দিয়ে দেবে, আর আমাদের কপালে ঝুলবো। লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সে 2 দিন 3 দিন ধরে সমাবেশ করে, সম্মিলন করে, দেখবে ভালো ভালো কথা বলে, গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু দেখবে তার ভিতরে একবারও আমার নবীর নামের কলমাটাও পড়ে না। এরা আমার নবীর নামের একবারও দরুদটাও পড়ে না। এরা আমার নবীর নামের একবারও কিয়ামটাও পড়ে না। পড়ে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই দুনিয়া এমন একজন আসছে যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে এই সময় আমাদের মাঝে। কে বলুন তো? দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালাম, প্রত্যেকটা নবীরা যে যার উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক। দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু। মাটির নিচে যত ধন আছে, সোনা চাঁদি হীরা মতি, সব বের করে পাহাড়।
জায়গা না পড়ে আছে দেখতে হুকুম দিচ্ছি নিয়ে যা, বেঁচে কিনে সুখ শান্তি সুখ মৌজ ফুর্তি করে নে, যা বস্তাই করে নিয়ে যা, যা ধামা করে ঝাঁকা করে বাজরাই করে নিয়ে যা, থানে যা, বেঁচে কিনে সুখ ভোগ করে, সুখ ভোগ করে নে, আমাকে খোদা বলে নিয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ। যে খোদা বলে মানবে না তাকে দলবল মিলে প্রকাশ্যে জবহ করবে, যে খোদা বলে মানবে না প্রকাশ্যে ধরে জবহ করবে, সঙ্গে সঙ্গে আবার জ্যান্ত করবে, আবার বলবে আমাকে খোদা বল। আমচা চামচা চামচা আমচা গুলো খোদা বল না রে, বড় লোক হয়ে যাবি। এই একবার খোদা বল না, ধনী হয়ে যাবি। এখন আপনি বলেন মানুষ টাকার পিছনে ছুটছে না ছুটে না? যারা কোটি কোটি টাকার মালিক, আমার কথা জবাব দেন, যারা কোটি কোটি টাকার মালিক জু ভরে আরো চায়, আরো চায়। এই কটা মানুষ বেঈমান হবে না? হবে না? চিন্তা করেন না, খোদা বলবো না, আমচা তুমি বলি খোদা বল না রে, খোদা তুই কি বলবি? শয়তান, ওটা কাফের, দাজ্জাল। আমার আল্লাহ ওয়াহে আহা লা শরীক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে দলবল আবার ঘিরে ফেলবে। আখিরি জামানার নবীর উপরে ঈমানটা বাঁচিয়ে পালাতে না পারে, পালাতে না পারে, ধরে আবার আজ জন্তু করতে পারবে না। একবার জন্তু, দ্বিতীয়বার আজ জন্তু। আল্লাহ নবী ফরমাতে বাবার আমার সাহাবারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে তারা আল্লাহর বেহেশতে যে জায়গায় থাকবে, যেখানে থাকবে, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা দাজ্জালের দলের হাতে, দাজ্জালের হাতে যারা কতল হবে, আমার সাহাবাদের সাথে আল্লাহ বেহেশতে এক জায়গায় থাকবে। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না। এবার দুনিয়ায় আমরা বাঁচতে এসেছি না মরতে এসেছি? 20 বছর পরও আমাদের সব ব্যয়, একটা একটা করে কবর হবে না? হবে না? বাঁচতে এলাম না মরতে এলাম? মরতে এসেছি। মরতেই যখন এসেছো করা হবে, করা হওয়া দরকার আছে না? মরতেই যখন এসেছো, আখিরি জামানার নবীর উপরে মোহাব্বত রেখে নবীর উপরে ঈমানটা নিয়ে মরো। ঠিক বললাম? ভুল মানুষের হয় না? হয় না? জেনে না বা জেনে? মাফ করবার মালিককে দুনিয়ায় না কবরে? কবরে আয়, আয়, তোর ওষুধ হবে, তুই কবরে আয়। জ্যৈষ্ঠী মাসে, আষাঢ় মাসে বৃষ্টি হয় না, ব্যাংক ডাকে না, তোকে কবরে ফেলে কিয়ামত পর্যন্ত তোকে ব্যাংক ডাকা। আয় বেটা, তুই কবরে আয়। ভুল মানুষের হয় না? হয় না? জেনে না বলছে, মাফ করবার মালিককে দুনিয়ায় না কবরে। ফিরে এসো, ফিরে এসো। ভুল মানুষের হয় না? হয় না? তার সংশোধন আছে দুনিয়ায় না কবরে। ফিরে এসো। আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেরা, আল্লাহর ওলিদের মুরিদদের নাতিরা
আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাদের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলদের মোহাব্বতে মুরিদের সোনার টুকরা নাতি। টুপিদারি দেখে, জুব্বা দেখে, পাগড়ি দেখে, রুমাল দেখে, তসবি দেখে, তসবি বাপ রে বাপ, ওহ এত তসবি, ভুল করেছ, ভুল করেছ, ফিরে এসো সোনার মানিকরা, ফিরে এসো। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিন আল্লাহ সেই কাতারে আল্লাহ হাসর করবে, জোরে বলবেন। হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে। বড় বড় মওলানা যারা মুফতি মুহাদ্দিসিন দাওরায়ে হাদিস বহুত বড় বড় কিতাব পড়েছে, মোটা মোটা কিতাব পড়ে, বাপ রে বাপ, হজ বহুবার হজ করেছে, আমল সব সময় শুয়ে থাকলে রাস্তায় রাস্তায় ঘুরে, এদের আর কিয়ামতের দিনে কাতারে দাঁড়াতে দেখবেন, উঠবে ইচ্ছা মতন ঘপা ঘপ ঢুকে যাবে নাকি না কাতার হবে, কথা বলে কাতার হবে না, কাতার হবে, কাতার হবে। তবে এটুকু মনে রাখবেন বাবা, আল্লাহ পাক যে কাতারকে হুকুম দেবেন সেই কাতার গ্রুপে ঢুকবে, যে কাতারকে আল্লাহ হুকুম করবেন না কাতার সহ জাহান্নামে গিয়ে ঢুকবে। তাতে আলেম থাক, মাওলানা থাক, ইমাম থাক, মুফতি থাক, মুহাদ্দিসিন থাক, দাওরায়ে হাদিস থাক, যিনি থাক না কেন বাবা, আল্লাহ যাকে হুকুম করবে সেই কাতার বেহেশতে ঢুকবে, যে কাতারকে আল্লাহ হুকুম করবেন না কাতার সহ জাহান্নামে ঢুকবে। তবে এটুকু মনে রাখবেন, আমাদের প্রত্যেকের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফু তাদের হাসর হবে কিয়ামতের দিনে আল্লাহর ওলিদের কাতারে, হিজবুল্লাহর কাতারে হাসর হবে। বলবেন না নাই দেখবে, নাই দেখবে। ও বেজানেরা, বাংলা মানুষ বড় ভাগ্যবান, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতন এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলুন। আছো ফুরফুরা শরীফ দাদুজির মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে, আর যারা বেঁকে গেছে ওদেরও বাড়িতে আছে না। কাতারে দাঁড়াবার জন্য বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য হাজা মঈনুদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, হাজা বজরাখুরি দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা দামান ধরলেন। কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, মাজিরাটি হাজা মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মনে ইজারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটগড় হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মাকুল হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া হযরত সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি ওই কাতারে দাঁড়াবার জন্য ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা দামান ধরলেন। ওই কাতারে দাঁড়াবার জন্য পিয়ার ঢাকা শরীফের হাজা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজা আব্দুল তাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজা সৈয়দ মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে আবু ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহি,
মুফতি জিয়াদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাওলানা নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হযরতে জিয়াদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাওলা বখশুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা সিলসিলার দামান ধরলেন। ও ভাইজানেরা, রাজকুল আল্লামা হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শশীবুল্লামা মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হযরত আব্দুল গফুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওই কাতারে দাঁড়াবার জন্য আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাতিম আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মোহাম্মদ আলী ফরিদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাতানি হযরত শাহ মাহতাবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওই কাতারে দাঁড়াবার জন্য ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা দামান ধরলেন। বাঁশের থেকে কুঞ্চি মোটা হয়েছে, বাঁশের থেকে কুঞ্চি মোটা হয়েছে। আখিরি দামান আজ ফুরফুরা শরীফ দিয়ে আপনাদের দাদা পীরের আওলাদ যশোর পাড়ায় আসলাম। আপনাদের দাদি নানিরা নানা দাদুরা বেঁচে থাকলে আমাকে তারা ভালোবাসতেন না বাসতেন? একটু হানা কিছু বলে, মহব্বত করতেন না, আদর করতেন না করতেন? খবরদার, অসম্মান অসম্মান। আজও ছেলে পেলে আছে কিছু